আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকে ব্লগটা হচ্ছে শপিং ব্লগ। আমার ছেলের জন্য এই কয়েকদিন ধরে যা যা শপিং করেছি, তারপরে অনলাইন থেকেও কিছু শপিং করেছি, এই সব কিছু এখন ওপেন করব, কারণ ধুয়ে দিতে হবে, তারপরে হসপিটালের জন্যও ব্যাগ রেডি করতে হবে। তো আজ সব কিছু ওপেন করে তারপরে ধুয়ে দেব। তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ছেলের জন্য কি কি কিনেছি। আর আমার নতুন বেবির জন্য বেশি কিছু কিনিনি, কারণ আমি যখন শপিং করেছিলাম, এটা তো আমার অনেক আগের ব্লগ, তখন একটু একটু ঠান্ডা ছিল। আর উনি দুনিয়াতে আসবেন, তখন ওয়েদার কীরকম হবে সেটা তো জানি না। তো ওয়েদার দেখে হচ্ছে পরে আরও শপিং করব। আর এখন আপাতত হসপিটালে নেওয়ার জন্যে এই টুকটাক কিছু শপিং করেছি। এখানে 5টার একটা সেট নিউবর্ন সাইজের কিনেছি। ছোট হ্যাঙ্গার, এখন হচ্ছে টাওয়াল ওয়েট কটনের। মিডিয়াম সাইজের। ছোট একটা বালিশ। কারের মধ্যে, কারের উপরে দেওয়ার জন্য। এই যে ছোট একটা কুমু। এখানে কিছু বেলুন কিনে রেখেছি। এটা এখানে 1 মান্থ 2 3 এগুলো দেওয়া আছে ফটোশুট করার জন্য, আগে থেকে কিনে রাখলাম। এটা ছোট ছোট করে টাওয়াল, এখানে আরো একটা ছোট টাওয়ালের মতো। এটা হচ্ছে, এটা পরে সেটিং করে দেখাবো। এটার সাথে এটা হচ্ছে একটা বেল্ট, বেবি কেয়ার করার জন্য। এখানে ছোট একটা কমলির মতো। টু পিসের একটা সেট। সবগুলো হচ্ছে নিউবর্ন বেবির জন্য কিনেছি, নিউবর্ন সাইজের। এটা হসপিটাল নিব, সবকিছু দেওয়া আছে এখানে। 2 পিস। এখানে হচ্ছে 4 পিস, 7 পিস। নতুন সদস্য আসা, তোমার না হলো এই বলছিলাম, এই নতুন সদস্য
আসবেন হচ্ছে সামারে, তাই আমি শীতের কাপড় কিনিনি, বেশিরভাগই শর্ট হাতা এগুলা কিনেছি। সামার পরতে পারবে। ছোট ছোট কাপড় এগুলা সব ধুয়ে দিতে হবে। এখানে এক সেট বালিশ কিনলাম, ফুল বালিশ, সাইকেল বালিশ লাগে না, এগুলা মোবাইল লাগিয়েছি আমি বেবিটা বেবে বেবে তারপরে এই যে টিস্যু সব কিছু কিনে রাখছি যাতে পরে টেনশন করতে না হয়। এই যে এটা হচ্ছে শাওয়ার জেল, গোসল করানোর জন্য প্লাস মাথা ধুয়ে দেওয়া যাবে, দুইটা একসাথে। আর এটা হচ্ছে টিস্যু, আর এই যে নিবন জন্য 0 সাইজের নেপি। এই যে 3টা কিনেছি, পরে কিনবো। আমার জন্য একটা স্কার্ট কিনলাম, এটা হসপিটালে নেব, ব্ল্যাক কালার। আমরিনের আব্বুর জন্য একটা না 2টা শর্ট প্যান্ট বাসা পরার জন্য। তারপরে যে বেবির জন্য হোয়াইট প্যান্ট কিনেছি। এখানে আরো একটা ছোট কমলির মতো টাওয়াল, বাইরে বের হলে এই ধরনের টাওয়ালগুলো বেশি প্রয়োজন হয় দেখে নেওয়ার জন্য। এটা হচ্ছে গোসলের টাওয়াল, কটনের। এটা আমরিনের জন্য। দেখি তোকে দেওয়া এরকম নেই। আর এখানে হচ্ছে আমরিনের জন্য কিছু সামার কাপড় কিনেছিলাম, এগুলো ধুয়ে দিব তাই এখানে আনলাম। এই যে আমরিনের জন্য কয়েকটা টি শার্ট কিনেছি, পরে যদি বের হওয়ার টাইম না পাই তাই আগেই কিনে রাখলাম। এগুলো সব তোমার। শপিং করতে গিয়ে আমার জন্য একটা কিনে আনলাম। এখন হচ্ছে তোমাদেরকে এটা খুলে দেখাই, এটা হচ্ছে গোসল করানোর জন্য কিনেছি।
এখানে বেবিকে রেখে মায়ের দিকে যাবে না, এদিকে এখন নিউবর্নের জন্য এই যে 0 সাইজের নেপি নিউবর্নের জন্য। একটা নেপি খুলে দেখাচ্ছি এগুলোর সাইজ কীরকম হয়। আমরিনের সময় তো আমি এগুলা দেখে মানে অনেক টেনশনে ছিলাম যে এগুলা লাগবে কিনা, দেখতে একটু বড় সাইজের মনে হয়, কিন্তু নতুন বেবির জন্য এটা পারফেক্ট। লাগানোর পরে অনেক সুন্দর ফিটিং হয়। আর এই টিস্যুটা অনেক ভালো। এই যে এখানে 99% ওয়াটার দেওয়া। এই যে হেয়ার এন্ড বডি দুইভাবে ইউজ করা যাবে। এখন হচ্ছে সব কাপড়ের এই যে স্টিকার দেওয়া থাকে, স্টিকার খুলে এগুলা ধুয়ে দেব। তারপরে বালিশের যে কাভার আছে সেটাও খুলে ধুয়ে দিচ্ছি। সব থেকে কাপড় এনে বাচ্চাদেরকে ধুয়ে পরানোই ভালো। অনেকের হাতের টাচ লাগে, অনেক ধুলো থাকে কাপড়ের মধ্যে। তো এগুলা ধুয়ে তারপরে হচ্ছে হসপিটালে যেগুলো নিব সেগুলো আলাদা করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো। এটা তোমার লাগতো না, এটা বেবে দাঁড়ছি, বেবে মা বাই দাঁড়ছি ফটো লাগতো না, বড় করিলি বাই। নতুন বেবির জন্য এরকম সামন দিয়ে বোতাম দেওয়া থাকলে অনেক ভালো হয়, পরাতে খুলতে সুবিধা হয়। এই যে এটা প্যান্ট সিস্টেম, এটা পরালে আর প্যান্ট পরাতে হবে না। কিনা নতুন মা হতে যাচ্ছেন, আমি বলবো যে প্রথমবার একটু কাপড় চেঞ্জ করতে অনেক অসুবিধা হয়, আনইজি লাগে। তো এরকম সামন দিয়ে স্প্রিং অথবা বোতাম দেখে কিনবে, তাহলে দেখবে কাপড় চেঞ্জ করতে অনেক সুবিধা হয়। এই যে এটার মধ্যে স্প্রিং দেওয়া, সামন দিয়ে খোলা যাবে।